সকালে ঘুম থেকে উঠে মনে হলো স্পেশাল কিছু করা যাক, সেজন্য আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম। আমাদের ডিসাইড করা নির্দিষ্ট কোনো প্লেস ছিল না, সেজন্য দুই চোখ যেদিকে যায় সেদিকে আমরা চলে যাব। আমরা যেদিকে যাচ্ছি সেদিকে লটকনের প্রচুর বাগান, কিন্তু এখন লটকনের সিজন না, সেজন্য আপনাদের লটকন দেখাতে পারছি না। ঘুরতে ঘুরতে চোখে একটি ইন্টারেস্টিং জিনিস পড়লো, সেজন্য আমরা বাইক থেকে নেমে গেলাম। তারপর আমরা দেখতে পেলাম আখ থেকে গুড়ে কিভাবে রূপান্তর করা হয় সেই ফুল প্রসেসটা। কি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? তাহলে চলুন এই জায়গার ঐতিহ্য, স্থানের ইতিহাস সম্পর্কে এবং এই আখের ইতিহাস সম্পর্কে জেনে নিই। কালাবো থানার বাজনাপা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বীর বাগবেড়ের পশ্চিম তীরে আখ ক্ষেতের রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি। এলাকায় ৩টি জাত বেশি উৎপন্ন করা হয়: ২৮, টেনা, ঈশ্বরদী। এই 3টি জাতের মধ্যে মূলত ২৮ই বেশি উৎপন্ন করা হয়, কেননা এই গ্রামের মধ্যে আখ থেকে গুড় বেশি উৎপন্ন করা হয়। ২০০ বছর পূর্বে এই পুরো এলাকার বেশিরভাগ জমি আখ চাষে ব্যবহার করা হতো, যা বর্তমানে ধান চাষ, বিভিন্ন সবজি চাষে রূপান্তর হয়ে গেছে। আখগুলো কেটে নিয়ে আসা হয় এবং মেশিনের দ্বারা সর্বোচ্চ রস বের করে নেওয়া হয় এবং একটি পাত্রে রসগুলো ঢেলে আগুনে উত্তাপ করা হয়। এখানে মজার একটা বিষয় হচ্ছে, আগুন করতে যে লাকড়ির প্রয়োজন হয় সেই লাকড়ির কষ্টটা ওদের বেঁচে যায়, কারণ আখের যে ছোলাগুলো থাকে সেই ছোলাগুলো দিয়ে তারা আগুন চড়ায়। সেক্ষেত্রে এটা ভালো একটা প্রসেস। দীর্ঘ সময়ের পর আখের যে রসটা সেটা খুব ঘন হয় এবং এটা ছাঁকুনি দিয়ে ছেঁকে একটা পাত্রে রাখা হয়। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে যায় এবং একদম লিকুইড ফর্মে গোটা হয়ে যায়, একদম ফ্রেশ। তারপর আমাদের কৌতূহল জাগলো, আমরা আখটা খেয়ে দেখি আখটা কেমন স্বাদ। সেজন্য আমরা আখগুলো নিলাম এবং খেলাম, বাট আখের অ্যাকচুয়াল যে স্বাদটা সেটা আমরা পেলাম না। আসলে এই টেনায় আখটা গুড়ের জন্য উৎপন্ন করা হয়, সো সেক্ষেত্রে এগুলো আমরা চিবিয়ে যেগুলো খাই সেভাবে খাওয়ার জন্য না, এটা আসলে গুড়ের জন্য স্পেশাল একটি জাত। অ্যাকচুয়ালি গুড়ের প্রসেসটা দেখে আমার কাছে এতই ভালো লেগেছে, আমি আমার বাড়ির জন্য নিজে কিছুটা গুড় নিয়ে এসেছি। এটা আসলে একদম পিওর অথেন্টিক গুড়, যেখানে উৎপন্ন করে সে জায়গা থেকে নিয়ে এসেছে, কোনো ভেজাল নেই, কোনো ঝামেলা নেই। সেটা খেতে খুবই সুস্বাদু এবং দারুণ। এই ভিডিওটি এখানেই শেষ করতে হয়েছে। নেক্সটে এর থেকে ভালো কিছু পেলে অবশ্যই আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।